আদরিনী মাগো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা। তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সব কিছু সামনে ভেসে উঠল। আর মাগো, জানো কি ভাবলাম সন্ধেবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম। কেন বুঝিনি যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। মাগো, ভালোবাসায় ভরা তুমি, যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধু গন্ধ, গঙ্গার মাধুরী, এইসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকা খুকি নিবেদিতা। একদিন শ্রী শ্রীমা নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়েছিলেন। নিবেদিতাকে তাতে ভারী সুন্দর আর উজ্জ্বল দেখাচ্ছিল। শ্রীমা খুশি হয়ে 5 বছরের মেয়েকে যেমন চুমু খায় তেমনি চুমু খেয়ে আদর করলেন। আমার প্রাণের সরস্বতী বলে প্রায়ই ডাকতেন। নিবেদিতার ভক্তির কথা মনে পড়লেই মায়ের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠত। সিস্টারকে মা একবার একটা ছোট পশমের তৈরি পাখা দিয়ে বললেন, আমি এখানে তোমার জন্য করেছি। সিস্টার পাখাটা পেয়ে আনন্দে একবার মাথায় রাখেন, একবার বুকে ঠেকান আর বলেন, কি সুন্দর, কি চমৎকার। মা বলতেন, আহা কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তিই করে। সে এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরুভক্তি, এ দেশের ওপরই বা কি ভালোবাসা। মা নিবেদিতাকে আশীর্বাদ করেছিলেন যে এই তার শেষ জন্ম। কিন্তু তার গুরুদেবের বলিষ্ঠ ঘোষণা, একটি কুকুরও যদি অভুক্ত থাকে, একটি জীবেরও যদি মুক্তি বাকি থাকে, তো তিনি নিজে মুক্তি নেবেন না। তারই সুযোগ্যা কন্যা, যিনি সকলের জন্য প্রাণ দিতে সদা প্রস্তুত ছিলেন, তিনি কি তার ক্রুশ কাঁধে নিয়ে গুরুকে অনুসরণ করবেন না? বহুজন হিতায় বহুজন সুখায়। গুরু বিবেকানন্দ একদিন আশীর্বাদ করে বলেছিলেন, তুমি ভারতের ভাবী বংশধরগণের শিক্ষয়িত্রী হও। নিবেদিতা যখন নিজের কাজের মূল্যায়ন করতেন, তার মন বিষাদে ভরে উঠত। মনে হতো কী বা করতে পেরেছেন। বৈজ্ঞানিক গবেষণায়, ল্যাবরেটরি প্রতিষ্ঠায়, ভারতীয় শিল্পকলা ও জাতীয়তার পুনরুদ্ধারে সাহায্য করবেন। কত পরিকল্পনা তার ছিল, কিন্তু কে যেন তার অন্তর থেকে বলে উঠত, জগতের বোঝা বহন করবার তুমি কে, নিজের কাজ করে যাও। অনেকটা ক্ষীর ভবানীতে স্বামীজির শোনা দৈববাণীর মতো, যদি বা ম্লেচ্ছরা আমার মন্দিরে ঢুকে আমার প্রতিমা অপবিত্র করে, তোর তাতে কি? তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি। তারপর থেকে স্বামীজি ক্রমশ অন্তর্মুখ হয়ে পড়েন। তার কর্ম উন্মাদনা কমে যায়। তিনি ক্রমশ মৃত্যুর জন্য প্রস্তুত হন। নিবেদিতাও ক্রমশ মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। দার্জিলিংয়ে তিনি আমাশয়ে আক্রান্ত হন। ডাক্তার নীলরতন সরকারের চিকিৎসাতেও তিনি সুস্থ হননি। মৃত্যুকালে তার মুখমণ্ডল দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠেছিল। অবশ্যই তার জীবন দেবতার পূর্ণ দর্শন ও অমীয় ক্রোড় লাভ করে তিনি ধন্য হয়েছিলেন। সেই দিনটি ছিল 13ই অক্টোবর, সাল 1911। এই আজকের দিনেই, অর্থাৎ 1911 সালের 13ই অক্টোবর, মায়ের আদরের খুকি বিবেকানন্দের প্রিয় শিষ্যা নিবেদিতা সকলকে ছেড়ে রামকৃষ্ণ লোকে যাত্রা করেছিলেন। আজকের দিনে তার চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম।